হ্যালো গাইস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে অপারেটিং সিস্টেমে যে প্রসেস সিনক্রোনাইজেশন আমার পার্টগুলো চলছিল সেখানে যে ক্রিটিক্যাল সেকশন আমি এর আগের পার্টে বলেছিলাম এবং অনেক শর্ট আমি ভিডিও আমি তোমাদের জন্য দিয়েছি যাতে খুব অল্প সময়তে তোমরা ডিটেলসটা ভালো করে বুঝতে পারো। এইবার আজকে আমি যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে কি পিটারসন সলিউশন, মানে পিটারসন একটা অ্যালগরিদম আছে যে অ্যালগরিদমটা এই প্রসেস সিনক্রোনাইজেশনে একটা ইম্পর্টেন্স একটা রোল ক্যারি করে। যে অ্যালগরিদমটা আমাদের একটু বুঝতে হবে, যদিও তিন রকমের আছে অ্যালগরিদম। একটা পিটারসন যেরকম অ্যালগরিদম আছে সেরকম মিউটেক্স আছে, সেরকম সিমাফোর আছে। আমি এর আগের লাস্ট ভিডিওতে বলেছিলাম যে পরপর প্রত্যেকটা অ্যালগরিদম কিন্তু আমি ডিটেলসে বোঝাবো। তাহলে আজকে হলো পিটারসন অ্যালগরিদম, যেটা একদম একটা ইন্ডিপেন্ডেন্ট সিনক্রোনাইজেশন অ্যালগরিদম, একদম ইন্ডিপেন্ডেন্ট সিনক্রোনাইজেশন অ্যালগরিদম। এই অ্যালগরিদমটার মধ্যে আমাদের বুঝতে হলে তার আগে বুঝতে হবে যে সিনক্রোনাইজেশনের মেইন উদ্দেশ্যটা কি, মানে সিনক্রোনাইজেশন আমাদের কেন দরকার আছে। সিনক্রোনাইজেশন দরকার আছে এই কারণেই যে যদি রেস কন্ডিশন হয়, ধরো একই সাথে দুটো প্রসেস একটা শেয়ার ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করতে চাচ্ছে সেম টাইমে, সেক্ষেত্রে কিন্তু সিনক্রোনাইজেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রোল ক্যারি করে। দুই নম্বর হচ্ছে মেনটেনিং ডেটা কনসিস্টেন্সি, মানে ডেটাটা যাতে করাপশন না হয়ে যায়, কোনো রকম যাতে ডেটা নষ্ট না হয়, তার জন্য কিন্তু আমাদের সিনক্রোনাইজেশন ইম্পর্টেন্স আছে। এবং তারপরে কি, তারপরে হলো কোঅর্ডিনেট প্রসেস এক্সিকিউশন, মানে প্রসেস যে এক্সিকিউট হবে, মানে একটা প্রসেসের পরে আবার নেক্সট প্রসেস যে এক্সিকিউট হবে সেই প্রসেস এক্সিকিউশনটাকেও কিন্তু কোঅপারেশন করে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা। চার হলো কি ম্যানেজ রিসোর্সেস, যে ধরনের রিসোর্স বলতে পারো বা কোনো ভ্যারিয়েবল বলতে পারো, সবই রিসোর্সের মধ্যেই পড়ছে। এই যে রিসোর্সগুলোকে আমরা যখন শেয়ার করছি প্রোগ্রামিং বা কোডিং এর মধ্যে, যখন আমরা কোনো ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করছি, সেই ভ্যারিয়েবল থ্রু আউট দ্য প্রোগ্রাম সেটা অ্যাক্সেস করা যাচ্ছে, গ্লোবালি অ্যাক্সেস করা যাচ্ছে। এই যে একটাকে ম্যানেজ করা, এই রিসোর্সটাকে ম্যানেজ করা, এর জন্য সিনক্রোনাইজেশন দরকার। সরি, লাস্ট ওয়ান যেটা, সেটা হলো এনশিওরিং কারেক্টনেস, মানে আমাদের যে ডেটাগুলো সেটা যাতে করাপশন না হয়, আমি আগেই বললাম। তাহলে কি হবে, তাহলে তার কারেক্টনেসটাকে এনশিওর করার জন্যও কিন্তু এই সিনক্রোনাইজেশনের ইম্পর্টেন্স রোল আছে। তাহলে এতগুলো এই পাঁচটা পয়েন্টের উপরে ভিত্তি করে, তাই এই তিন ধরনের অ্যালগরিদম আছে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করছো, যারা বিটেক এমটেক যারা করছো, বিআইটি করছো, বিসিএ করছো, এমসিএ করছো, তাদের জন্য এই অপারেটিং সিস্টেম যে সাবজেক্টটা রয়েছে সেখানে প্রসেস সিনক্রোনাইজেশন বলে একটা চ্যাপ্টার আছে। যেই প্রসেস সিনক্রোনাইজেশন চ্যাপ্টারে কিন্তু এই পিটারসন সলিউশন অ্যালগরিদমগুলো রয়েছে। এই পিটারসন অ্যালগরিদম হচ্ছে এই সিনক্রোনাইজেশনের করার জন্য একটা টেকনিক, একটা অ্যালগরিদম, যেটা আমি তোমাদের শর্টে বোঝালাম। এখানে তোমাদের ডিটেলসে আমি নোটটাও দিয়ে দিলাম, তাতে তোমরা নোটটাকে নোটও করে নিতে পারো, যাতে তোমাদের ইন ফিউচারে সেটা এক্সামের সময় কাজে লাগবে। নেক্সট হচ্ছে এইবার পিটারসন অ্যালগরিদম সম্বন্ধে ডিটেলসটাকে আমি যাচ্ছি। প্রথমে ইন্ট্রোডাকশন গেল, এবার আমি ডিটেলসে যাচ্ছি। দেখো এখানে দুটো শেয়ারেবল ভ্যারিয়েবল লাগে। কি কি লাগে, একটা লাগে হচ্ছে টার্ন বলে, TURN টার্ন, আর একটা হচ্ছে বুল, একটা ফ্ল্যাগ লাগে, মানে একটা ফ্ল্যাগ দিতে হয় যে সেটা ট্রু না ফলস, এরকম একটা ফ্ল্যাগ একটা দিতে হয়। তো সেটা বুলিয়ান টাইপের হয়। তাহলে একটা ইন্টিজার টাইপের লাগছে ভ্যারিয়েবল, একটা বুলিয়ান টাইপের লাগছে। যেটা ইন্টিজার টাইপের টার্ন, সেটার মানে কি, সেটার মানে হচ্ছে যখন একটা প্রসেস এক্সিকিউশন স্টার্টিং করবে, সেই প্রসেসটা এক্সিকিউশন চলাকালীন যখন নেক্সট আরেকটা প্রসেস যখন এসে আবার ওই ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করতে চাইবে সেম টাইমে, তখন কি হবে না, ও যতক্ষণ পর্যন্ত ওই মানে টার্ন না হচ্ছে, মানে ব্যাক না করছে, এক্সিকিউশনটা ফিনিশ না করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাকে ফ্ল্যাগ দিয়ে রাখবে, ভাই এখন এন্ট্রি করা যাবে না। ঠিক আছে, তো তাহলে এই যে কনসেপ্টটার জন্য তাহলে দুটো ভ্যারিয়েবল লাগছে, একটা টার্ন লাগছে, একটা বুলিয়ান লাগছে, যে আইদার ও এঙ্গেজ আছে কি নেই। আর একটা কি, যে টার্ন একটা ইন্টিজার ভ্যারিয়েবল দিতে হচ্ছে, যেটা অ্যালাউ করে যে সে ক্রিটিক্যাল সেকশনে এন্ট্রি করার জন্য। এরপরে এবার অ্যালগরিদমের যে স্টেপগুলো রয়েছে, সেটা হচ্ছে মেইনলি এই চারটে, এই পাঁচটা স্টেপ দিয়েছি, এই পাঁচটা স্টেপের মধ্যে অ্যালগরিদমটা রয়েছে। দেখো প্রথমত হচ্ছে আই হচ্ছে একটা সেট করে নিতে হবে, যে একটা ফ্ল্যাগ হিসাবে, যেটা ট্রু হবে না ফলস হবে। ঠিক, এইবার প্রথমে সেট করে নিতে হবে যে সে ট্রু, প্রথমে সেট করে নিতে হবে সেটা ট্রু, মানে ট্রু না হলে পরে তাহলে তো কোনো প্রসেসই এক্সিকিউশন স্টার্ট করতে পারবে না, সবই হ্যাং ওভার হয়ে থাকবে। তার জন্য সবসময় আইটাকে কি করে নিতে হবে, ট্রু হিসাবে ফ্ল্যাগ করে দিতে হবে প্রথমে ইনিশিয়ালি। দেন সেট টার্ন টু দ্য আদার প্রসেসেস ইন্ডেক্স, এবং তারপরে কি করতে হবে, সেই টার্নটাকে
অন্য একটা প্রসেসে কি করে দিতে হবে, ইন্ডেক্সিং করে দিতে হবে। বলতে পারলাম। এইবার 3 নাম্বার হচ্ছে এইবার একটা লুপে ঢুকবে, সেই লুপটা কন্টিনিউয়াসলি চেকিং করবে যে প্রসেসের এক্সিকিউশনটা শেষ হচ্ছে কিনা, মানে নেক্সট প্রসেসটা ক্রিটিক্যাল সেকশনে এন্ট্রি করতে পারবে কি পারবে না, সেটা কিন্তু লুপিং এর মধ্যে ফেলতে হবে। এরপরে কি যদি প্রসেস পাস করে যায় চেকিংটা, মানে চেকিংটা ট্রু হয়ে গেল, তাহলে কিন্তু সে ক্রিটিক্যাল সেকশনে এন্ট্রি করে গেল। এরপরে কি যে সেট করবে, তখন ফ্ল্যাগটাকে কি করে দেবে, ফলস করে দেবে। মানে অনেকটা এইরকম যে ধরো বাড়িতে কেউ নেই, এই সময়টাতে বাড়ির বাইরে মেইন ডোরটাতে আমি ঝুলে দিলাম যে এখানে এখন বাড়িতে কেউ নেই, এখানে এখন এন্ট্রি করা যাবে না, এটা লকিং আছে। তাহলে এরকম সিস্টেমটা আর কি। তাহলে যখন বাড়িতে কেউ থাকছে মানে তখন লেখা থাকছে ওপেন, মানে এরকম দেখা যায় যে রেস্টুরেন্ট গুলোতে দেখা যায়, রেস্টুরেন্ট যদি ওপেন থাকে তাহলে ওই মেন ডোরটাতে, ওপেনিং ডোরটাতে লেখাই থাকে, একটা ফ্ল্যাগ ঝোলানো থাকে, খেয়াল করবে তোমরা, ওপেন। তার মানে কি রেস্টুরেন্টটা এখন ওপেন আছে। যখন সেটা বন্ধ হয়ে যাবে সেই ফ্ল্যাগটাকে চেঞ্জ করে দিয়ে ক্লোজ করে দেওয়া হয়। তাহলে জাস্ট লাইক হচ্ছে একদম সেই রকমই কনসেপ্ট হচ্ছে এইখানে। এরপরে যেটা আমি দেখবো যে এইবার তোমাদের অ্যালগোরিদমটা দেখালাম, এই অ্যালগোরিদমের কোডিংটা হচ্ছে সি প্লাস প্লাস এবং জাভা, এই দুটো দিয়ে করা যেতে পারে। মানে অপারেটিং সিস্টেমের যে কোডিং গুলো আছে না, সেটা সি প্লাস প্লাস অথবা জাভা দিয়েই করাটা রেকমেন্ড করা হয় বেশি। তাহলে এখানে সি প্লাস প্লাস দিয়ে যে কোডিংটা এখানে তোমাদের দেখানো হয়েছে স্টেপ ওয়াইজ, দেখো এখানে প্রত্যেকটাতে অ্যারো আছে, মানে কোনটার পরে কোনটা আছে, ভালো করে খেয়াল করো। হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিং তো দিতেই হচ্ছে, তারপরে নেক্সট হচ্ছে ওইটা যেটা বুল ফ্ল্যাগটাকে ফলস করে সেখানে দেওয়া হচ্ছে, মানে ফলস ভ্যারিয়েবল এখানে দেওয়া হচ্ছে দুটো। এবার টার্নটাকে 0 ইনিশিয়াল করে দেওয়া হলো। এইবার ভয়েড মেইন যে প্রসেস ফাংশনটা শুরু হলো। এবার ওই যে লুপটা হোয়াইল ট্রু যদি হয় তাহলে কি হবে, ফ্ল্যাগ আই ট্রু হবে। এবার যদি সেটা টার্নটা কতক্ষণ হবে, মানে সেই লুপটা কতক্ষণ ঘুরবে, 1 মাইনাস আই, মানে যখন ফ্ল্যাগটা 1 মাইনাস আই এবং টার্ন হয়ে যাবে 1 মাইনাস আই, দুটোই যখন ট্রু হয়ে যাবে, মানে ওর ক্যালকুলেশনও শেষ এবং ও ওখান থেকে বেরিয়ে আসবে, দুটোই যখন ট্রু হবে, তখনই কিন্তু কি হবে না, পরের প্রসেসটা কিন্তু ক্রিটিক্যাল সেকশনে যেতে পারবে, আদারওয়াইজ কিন্তু যেতে পারবে না। এই হচ্ছে কোডিংটা, যেটা তোমাদের অ্যালগোরিদমটা তোমাদেরকে বোঝালাম এর আগের এই অ্যালগোরিদম স্টেপটা। এরপরে যেটা আছে যে মেইনলি আমাদের এই যে অ্যালগোরিদমটার মধ্যে থ্রু আউট দ্য এই টোটাল পিটারসন অ্যালগোরিদমের মধ্যে যে মেইন যে কি পয়েন্টস গুলো আসছে, সেটা কি কি, 1 নম্বর হচ্ছে হার্ডওয়্যার ইন্ডিপেন্ডেন্স হচ্ছে, 2 হচ্ছে ফেয়ারনেস হচ্ছে, 3 হচ্ছে বিজি হচ্ছে, আর 4 হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন হচ্ছে। মানে মিউচুয়ালি কি করছে, মানে মিউচুয়াল এক্সক্লুশন হতে পারছে, মানে যখন একটা প্রসেস শেষ তখন নেক্সট প্রসেস আবার এন্ট্রি করছে, এবং বিজি ওয়েটিং করছে, মানে একটা প্রসেস যখন এক্সিকিউট চলছে তখন বিজি দেখাচ্ছে যে পরের প্রসেসটা এন্ট্রি করতে পারবে না, অলরেডি সেটা এঙ্গেজ আছে। এই যে কি পয়েন্টস গুলো আছে এই পিটারসন অ্যালগোরিদম থেকে এই কি পয়েন্টস গুলো উঠে আসে। তার এইবারে এই পিটারসন অ্যালগোরিদমের কিছু লিমিটেশন আছে, মেইনলি এই দুটো আমি ওই জন্য বড় বড় করে লিখেছি। 1 নম্বর হচ্ছে বিজি ওয়েটিং ক্যান ওয়েস্ট সিপিইউ সাইকেল, ওই যে বিজি ওয়েটিং যে চলছে সেটা কিন্তু সিপিইউ সাইকেলটাকে কি করে ওয়েস্ট করে দেয়, মানে সেই টাইমটাকে ওয়েস্টিং করে দেয়, নষ্ট করে দেয়। 2 নম্বর হচ্ছে এটা কিন্তু রিয়েল টাইম সিস্টেমের জন্য অ্যাপ্লিকেবল নয় এই অ্যালগোরিদমটা। এইবার তোমাদের এই এতক্ষণ ধরে যা বোঝালাম পিটারসন অ্যালগোরিদমটা, সেটাকে আমি একটা ইজি একটা এক্সাম্পল আমি তোমাদের এখানে দিলাম, যেটা যেটা তোমাদের একটু বুঝতে আরো বেশি পিটারসন অ্যালগোরিদমটা সহজ হবে। সেটা কি, ইমাজিন করো কি যে এটিএম কাউন্টারে, তুমি এটিএম কাউন্টারে ঢুকেছো টাকা তুলতে, যেখানে বাইরে আর একটা পার্সন ওয়েট করছে না এটিএম কাউন্টারে ঢুকবে আবার সেও টাকা তুলতে, তাই তো? এইবার অলরেডি তুমি সেখানে এন্ট্রি করে আছো, এবার তুমি যতক্ষণ ওই এটিএম কাউন্টার থেকে টাকা না নিয়ে বেরোচ্ছ, যতক্ষণ তুমি ওখান থেকে না বেরোচ্ছ ততক্ষণ পর্যন্ত কি হবে, নেক্সট পার্সন এখানে ঢুকতে পারছে না। তাহলে এইবার এইটাকে যদি আমি পিটারসন অ্যালগোরিদমকে দিয়ে যদি সাজাই, মানে ফ্লোচার্ট করি বা অ্যালগোরিদম করি, তাহলে দাঁড়াবে কিরকম, এইরকম। কিরকম না, পার্সন এ যে 1 টু উইথড্র মানে টাকা তুলতে চাচ্ছে, এবং বিও 1 টু উইথড্র মানে বিও কিন্তু পার্সন বিও কিন্তু টাকা উইথড্র করতে চাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি হবে না, পার্সন এ যতক্ষণ না টার্ন হচ্ছে ততক্ষণ পার্সন বি জায়গায় পাচ্ছে না। তাহলে কি হচ্ছে কিনা, ওই যে দেখো তীর চিহ্নটা পার্সন এ থেকে পার্সন বি এর দিকে টার্ন আছে, আবার পার্সন বিটা পার্সন এর দিকে টার্ন আছে। এখন পার্সন এ থাকছে না পার্সন বি থাকছে সেটা তো
সেটা তো আর বোঝা যাচ্ছে না, মানে আইদার পার্সন এও থাকতে পারে কাউন্টারের ভেতরে অথবা পার্সন বিও থাকতে পারে। এবার যেই থাকুক না কেন, সে যতক্ষণ না টার্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু পরের পার্সনটা সেটাকে অ্যাক্সেস করতে পারছে না, সেই মেশিনটাকে অ্যাক্সেস করতে পারছে না। তাহলে কি হচ্ছে না, দুটোকেই আমাকে টার্ন করতে হচ্ছে। এইবার যখন টাকা উইথড্র হয়ে যাবে তখন যেটা উইথড্রয়াল হয়ে বেরিয়ে যাবে। এই হচ্ছে কি, এই সিনারিওটা একদম পিটারসন অ্যালগরিদম দিয়েই করা রয়েছে, যেটা তোমাদের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে তোমাদের আমি বোঝালাম। আশা করি তোমাদের এবার পিটারসন অ্যালগরিদমটা সহজ হলো। এটা যদিও তোমাদের এই বইতে যে পিটারসন অ্যালগরিদম যেভাবে ডেসক্রাইব করা রয়েছে, কোডিং ফোডিং দিয়ে এবং অ্যালগরিদম দিয়ে যেভাবে আছে, আমার মনে হয় না যে কারো কাছে একটা বিগিনার লেভেল একটা স্টুডেন্ট বা একটা কারো কাছে বুঝতে একটু মানে কঠিনই লাগবে। তাই আমি এটা একটা ইজি ওয়েতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো আশা করি তোমাদের এই পিটারসন অ্যালগরিদম নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না। তো যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে। তো আজকের ভিডিও, আজকের ক্লাসটাই পর্যন্ত রইলো। পরবর্তী ভিডিও, পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, মজায় থাকবে, আপডেটেড থাকবে, ডিজিটালি থাকবে এবং এই পলিসি অফ ডিজাইন এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে। আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।